বসন্ত বসন্ত মানেই রঙের উৎসব, আর সেই উৎসবের অন্যতম দূত পলাশ ফুল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরিশাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝে এমনই এক পলাশ ফুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছটির সৌন্দর্য গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। এই ভিডিওতে আমি শেয়ার করব এই মোহনীয় গাছটি ঘুরে দেখার এক অসাধারণ অভিজ্ঞতা। সকালবেলা 3 বন্ধু এবং এক ছোট বাইকে নিয়ে মোটরসাইকেলে করে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সবুজ ধান ক্ষেতের মাঝ দিয়ে কাঁচা রাস্তা আর দূর দিগন্তে শুয়ে থাকা নীল আকাশ এক অপূর্ব মেলবন্ধন। এটা কি ভিডিও ছাড়ছি দেখে কইতে নাকি? হ্যাঁ দাও দাও দাও, উড়ো 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 উড়ো। চলতে চলতে আমরা চলে আসলাম আমরাইত বাজার। এই বাজারটি মূলত গরুর হাটের জন্য খুবই বিখ্যাত। বলা হয়ে থাকে গাজীপুরের সবচেয়ে বড় গরুর হাট এটি। আমরাইত বাজার থেকে পূর্ব দিকেই সেলদিয়া, আমরা তাই পূর্ব দিকেই রওনা দিলাম। চলতে চলতে আমাদের একজনের মনে হলো আমরা রাস্তা ভুল করে ফেলেছি, তাই সঠিক জায়গা জানার জন্য আমরা গুগল ম্যাপের সহায়তা নিলাম। লরাইট বিলের লরাইট বিল হইছে এই সাইডে, এটা হইছে এই সাইডে রাস্তা কি যাইতে সেলদিয়া আর এই যে লরাইট বিল। এগুলো বিল আছে না? বিল না, ওই যে আছে ওই যে লরাইট বিল সাপলা বলতে দেয় ওই না? তা এইটা আর সামনে লাগতো না। অবশেষে গুগল ম্যাপ এবং এক চাচার সহায়তায় আমরা লোকেশনটি খুঁজে পেলাম। এখন আবার সঠিক রাস্তা পাইছি। রাস্তা চিনাই দিতে সাহায্য করছে আমাদের এই যে চাচা। এই চাচা মূলত আমাদের সাহায্য করছে। গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে আমাদের সকলেরই খুব ভালো লাগছিল। ইতিমধ্যেই এক মেয়ে সাইকেলিস্টের সাথে আমাদের দেখা হলো এবং তার কাছ থেকে জেনে নিলাম ওই জায়গাটির আরো বিস্তারিত। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি প্রথমে নরাইট বিল যাবে এবং নরাইট বিল হয়ে তারপরে সেই পলাশ ফুল গাছে যাবে। এই নরাইট বিলটিও একটি বিখ্যাত বিল, কারণ বর্ষাকালে এই বিলে প্রচুর শাপলা ফুল ফোটে এবং এই শাপলা ফুল দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম ঘটে। এটি সেই নরাইট বিল। এখন বসন্তকাল থাকার কারণে পানি নেই, যেই কারণে এখানে ধান চাষ করা হয়েছে, কিন্তু বর্ষার সময়েই এই পুরো বিলটি পানিতে থই থই করে এবং সেই পানিতে ফুটে শাপলা। দুই পাশ থেকে চারাগুলা আর কি এই আম গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম। তখন এই ছেলেটি আসে এবং আমাদের জিজ্ঞেস করে আপনারা কোথায় যাবেন। তখন আমরা বললাম যে আমরা পলাশ ফুল গাছে যাব। তারপর ওকে বললাম যে আমরা তো রাস্তা চিনি না, তুমি বলো। একটা ব্রিজ করব, সুদা করে ব্রিজ করতে বিদাইলে পরে একটা মুর করব, মুরের একটা ব্রিজ আছে, মুরে দেখবেন একটা স্কুল আছে, স্কুলে নাই আমি এখন রূপ পাই জানতে নাই তো দুঃখ। তুমি এটা একটা আমি কথা বলছো না, এটা ভিতরে চুপ থাকতো। এটা কোন ধরনের কথা? আরে আমি একদিন না থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা, এর ভিতরে এখন আবার আমরা পুনরায় একটু এখানে রেস্ট নিয়ে
আবার রওনা দিলাম। এইবার উদ্দেশ্য আমাদের ওই পলাশ ফুল গাছ। সম্ভবত এই ব্রিজের পরেই আরেকটা ব্রিজ পাবো এবং এইরকম একটা বিলের মতো একটা জিনিস পাবো এবং ওই বিলের মাঝখানেই পলাশ ফুল গাছ। এখানে ফুল গাছ, আমরা সঠিক লোকেশন পাই গেছি। এই যে এখানে জুম দেওয়া যাচ্ছে না, কি দেখা যায়। আর মাত্র 1 কিলোমিটারের মতো রাস্তা বাকি। এইখান থেকেই দেখা যাচ্ছে সেই সুন্দর পলাশ ফুল গাছ। আমরা এই বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম আমরা কি এই রাস্তা দিয়ে পলাশ ফুল গাছে যেতে পারবো কিনা, কিন্তু উনি বললেন যে না, এটা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না, তোমরা সামনে একটা ঠিক এইরকম রাস্তা আছে সেই দিকে চলে যাও। গাছের কাছে পৌঁছাতেই তারা উচ্ছ্বাসিত হয়ে দ্রুত গাছে উঠে পড়ল। ততক্ষণ আমি নিচেই ছিলাম। হঠাৎ করে ওরা বলল যে আমরা গাছের উপরেই থাকি, তুই নিচ থেকে আমাদের ছবি তুলে দে। খালি চোখে কিংবা ড্রোন ভিউতে গাছটিকে আরও অপূর্ব সুন্দর দেখায়, যা মোবাইল ভিউতে দেখানো সম্ভব নয়। স্থানীয়দের কাছে গাছটি বেশ পরিচিত। এই গাছটির পাশেই রয়েছে একটি মসজিদ। স্থানীয়দের কাছে জানতে পারলাম মসজিদটি যিনি তৈরি করেছেন তিনিই নাকি গাছের নিচে এইরকম বসার সুন্দর একটি ব্যবস্থা করেছেন। পলাশের উজ্জ্বল লাল কমলা ফুলগুলো চারপাশের সবুজের সঙ্গে এক অপূর্ব বৈপরীত্য তৈরি করেছে। মনে হলো প্রাকৃতিক ক্যানভাসে যেন এক শিল্পীর তৈরির আচর। আমি এখন চলে আসছি কাপাসিয়ার এক প্রত্যন্ত গ্রামে। মূলত এই গ্রামের এইখান দিয়েই চলে গেছে ছোটখাটো একটা খাল অথবা বিলের মতো, যেটাকে তারা এলাকার ভাষায় বানার বলে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আম গাছ। বিজনেসম্যান প্লাস কৃষক যে মনে প্রাণে কৃষিকে ধারণ করে রাখছে এবং সে যেখানে যায় সে মানে দেখে যে আশেপাশে যে এটা একটা মিষ্টি লাউ সম্ভবত, হ্যাঁ এটা মিষ্টি লাউ, এবং সে সবসময় চেক দিয়ে দেয় আশেপাশে যে কৃষি কাজগুলো কী কী হচ্ছে, আশেপাশে কী কী সবজি মানুষ চাষ করতেছে। অনেকেই বসন্ত এলে এখানে ছবি তুলতে আসেন। আমি ক্যামেরা বের করলাম আর ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে একা থাকা এই একাকী পলাশ গাছের নানা অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে শুরু করলাম। আমরা পলাশ গাছ ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হয়তোবা সামনের বছর অথবা কোনো এক সময় আবার আসা হবে। এই অনবদ্য দৃশ্যের সাক্ষী হতে চাইলে বসন্তকালে একবার হলেও কাপাসিয়ার এই পলাশ গাছ দেখতে আসতে পারেন। ক্যামেরা নিয়ে আসতে ভুলবেন না, কারণ এমন সুন্দর দৃশ্য ক্যাপচার না করলে সত্যিই আফসোস হবে। এবার বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সুন্দর জায়গায়। ততদিন পর্যন্ত সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।